সাইপ্রাস ইউরোপের কিছুটা স্বাদ নিতে হলে এই নন সেনজেন কান্ট্রিতে সবার যেতে মনে চায়। অনেকের অনেক কৌতূহল থাকে। আমাকে অনেকে কমেন্ট করেছেন, আমাকে ইনবক্স করেছেন, সাইপ্রাসকে আসলে যাওয়া যায়, সাইপ্রাসের ভিসা কবে ওপেন হবে, আসলে সাইপ্রাসের ভিসাটা প্রসেসিংটা কিভাবে হয়। অনেক এজেন্সি অনেকভাবে বলতেছে মেন পাওয়ার হবে কি না, কীভাবে যেতে হয় আসলে সাইপ্রাস, কিভাবে যাব, কোন প্রসেসিংয়ে যাব, সেই টোটাল বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব মুড়ির মতো করে। হ্যাঁ, মুড়ির যেমন একটা ক্লিয়ারনেস থাকে না, ঝালমুড়ি যেভাবে মাখায় ঠিক সেভাবে মাখিয়ে ফেলবো। আমার এই ভিডিওটা দেখার পর সাইপ্রাস সম্পর্কে আশা করি খুব একটা প্রশ্ন আপনাদের থাকবে না। দর্শক, আমি রাজীব খান বরাবরের মতো উপস্থিত হয়েছি দেশ প্রবাস ভিশন ইউটিউব চ্যানেলের ইমিগ্রেশন ভিসা রিলেটেড তথ্য নিয়ে। আমার এই ভিডিওটিকে স্কিপ করবেন না, আশা করি সবাই খুব সুন্দরভাবে আজকে সাইপ্রাস সম্পর্কে জানতে পারবেন। সাইপ্রাসে আসলে মানুষ যেভাবে যায় সেই টোটাল বিষয়টা আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব। এর বাইরে আর কোনো বিষয় নাই। আজকের এই ভিডিওটা দেখার পর সাইপ্রাস নিয়ে আর ভিডিও আপনার এতটা খুঁজতে হবে না, ইনশাল্লাহ আশা করি। দেখেন, যদি সাইপ্রাস আপনি যেতে চান, তাহলে সাইপ্রাসে যদি আপনার পরিচিত কেউ থাকে, সে যেই হোক, আপনার আত্মীয় স্বজন যেই হোক, সে অথবা কোনো এজেন্সি, কথাটা বোঝার চেষ্টা করেন। আপনার সাইপ্রাসে যদি পরিচিত কেউ থাকে অথবা কোনো এজেন্সি, তার কাছে আগে আপনার পাসপোর্টটা জমা দিতে হবে। হ্যাঁ, পাসপোর্টটা জমা দিলে আপনার কিছুদিন পর সাইপ্রাস থেকে একটা কাগজ বের হবে, যেটাকে সাইপ্রাসে বলা হয় অন এজিং বলা হয়, যেটাকে সাইপ্রাসের ভাষায়। মানে যেটাকে আমরা বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায় তো বলি, মানে যেটাকে আমরা ভিসা বলি, ওইটাই ভিসা। অন এজিংটাই ভিসা, ডিরেক্ট ভিসা যেটা হবে। এখন প্রশ্ন হচ্ছে, তাই ভিসা হলে তো ফ্লাইট করে চলে যাব ডিরেক্ট, অথবা বাংলাদেশ থেকে ফ্লাইট করবো, আর তো ঝামেলা না ভাই। বাংলাদেশ থেকে সাইপ্রাস সরাসরি যাওয়া সম্ভব নয়। কারণ কি জানেন, সাইপ্রাসকে শুধুমাত্র তুর্কি এবং পাকিস্তান ছাড়া রাষ্ট্র হিসেবে কেউ স্বীকৃতি প্রদান করে নাই। বাংলাদেশ এটাকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে নাই। তাহলে বাংলাদেশ যেটাকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে নাই, সে দেশ আপনি কিভাবে যাবেন? যেমন ইসরায়েলকে বাংলাদেশ সরকার রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে নাই, সেই কারণে বাংলাদেশ থেকে সরাসরি ইসরায়েলে যাওয়া যায় না। যদিও আমি ইসরায়েলে যাওয়ার কথা বলছি না, এক্সাম্পল একটা উদাহরণ বোঝাচ্ছি। ঠিক তেমনি বাংলাদেশ সরকার যেখানে সাইপ্রাসকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই, সেখানে কিন্তু বাংলাদেশের এম্বাসি সাইপ্রাসে নেই, সাইপ্রাসের এম্বাসি বাংলাদেশে নেই, কূটনীতিক সম্পর্ক নাই। সেই হিসেবে যেটা এটা কোনো রাষ্ট্র না, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে ইমিগ্রেশন, তারা কিন্তু আপনাকে যেতে দিবে না। কারণ তারা বলবে, ভাই যেটা রাষ্ট্র না সেখানে আপনি যাবেন কি করে? তো এটা কিন্তু একটা বিষয়। এখন তাহলে ফ্লাইটটা কিভাবে দেওয়া হয়? হ্যাঁ, এটা ফ্লাইট কিভাবে সাইপ্রাস আসবেন, কিভাবে ফ্লাইটটা দেওয়া হয়, আপনার এজেন্সি আপনাকে ফ্লাইটটা দিবে একটা অন্য কোয়ালিটিতে, অন্য সিস্টেমে। সেটা হতে পারে দুবাই, বাহরাইন বা বিভিন্ন দেশের কানেকশনভাবে, অথবা বিভিন্ন দেশে আগে ফ্লাইট করে আগে ওই দেশে নিবে, তারপর ওইখান থেকে একটা ফ্লাইট আপনাকে দিবে। সেটা হতে পারে আপনার দুবাই, বাহরাইন, যে কোনো দেশ। এখন তাহলে বলতেছেন যে আপনি যাবেন সাইপ্রাস, তাহলে আপনি বাংলাদেশ ইমিগ্রেশন ক্রসটা করবেন কিভাবে? দেখেন, ইমিগ্রেশনটা যেটাকে আমরা আসলে কি ভাষা বলবো, এটা বলা কি আমার উচিত কিনা, যেটা আসলে আমি আমার গবেষণা করে আমি পেয়েছি, বা যেটা যারা সাইপ্রাস গিয়েছেন তাদের কাছে যোগাযোগ করে যেটা আমরা বুঝেছি, যে ইমিগ্রেশনটা একটা কন্ট্যাক্ট করে ফেলে। ইমিগ্রেশনটা একটা এজেন্সি কন্ট্যাক্ট করে ফেলে, এবং ইমিগ্রেশন অফিসারের কাছে আপনি একটা নাম বলবেন, আপনাকে একটা চিহ্ন দিবে, বা একটা ফুলের নাম, ফলের নাম, বা একটা চিহ্ন দিবে আপনার এজেন্সি। এমন একটা টাইম দিবে, সেই টাইমে আপনার ইমিগ্রেশন অফিসার যার সামনে আপনি ফেস হবেন, সেই ইমিগ্রেশন অফিসার বসা থাকবে, এবং সে আপনার কন্ট্যাক্টে থাকবে। কিন্তু তারপরেও সে এমন একটা ভাব নেবে যাতে আপনার সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি। কিন্তু আপনি ইমিগ্রেশনে বলতে হবে যেখানে আপনি ট্রানজিট, যে দেশে, সেই দেশের নাম বলতে হবে। কোনোভাবেই আপনি সাইপ্রাসের কথা বলা যাবে না, এবং কোনোভাবেই আপনার যে সাইপ্রাসের ডকুমেন্টস আছে এগুলো কোনোভাবেই শো করা যাবে না ইমিগ্রেশনে। যদি আপনার শো করেন, তাহলে একটা বিপদে পড়ে যাবেন। তো যদি সেই বিপদে আপনি পড়ে যান, তাহলে দেখা গেছে যে আপনি কোনোভাবেই সাইপ্রাসে কিন্তু দিবে না, অফলোড মেরে দিবে। তারপরেও সমস্যা নেই, যেহেতু কন্ট্যাক্ট করা আছে, আপনি আপনার এজেন্সিকে ফোন দিবেন, সে একটা সমাধান করবে। এখন যখন আপনি দুবাই আসবেন, দুবাই থেকে যখন সাইপ্রাসে মূল ভিসার কাজ করা হবে, সেই মূল ভিসার কাজ করার জন্য আপনার দুবাইতে অথবা বাহারাইন, অন্য যে দেশে আপনি যাবেন, সেই দেশের 7 দিন, 10 দিন, 15 দিন আপনার থাকা লাগতে পারে। থাকা লাগতে পারে, কারণ আপনার ওই
দুবাই সাইপ্রাসের যে অবস্থা বুঝে তখন আপনার ভিসার মূল কাজটা করবে। সাইপ্রাসের যে বিষয়টা, সাইপ্রাসের যে পরিস্থিতি অনুযায়ী ভিসার প্রসেসিংটা করা হবে, এটা আমি একটা ক্লিয়ার করে বলি যে ওই দেশের পরিস্থিতি, ওই দেশে অ্যাম্বাসি বা সিস্টেমেটিক পরিস্থিতির সিস্টেমে আপনার ভিসার প্রসেসিংটা করা হবে। আর যে বিষয়টা সেটা হচ্ছে ওয়ার্ক পারমিটে যদি আপনি সাইপ্রাসে যান তাহলে আপনি সহজেই এন্ট্রি নিতে পারবেন সাইপ্রাসে, সমস্যা নাই। কিন্তু যদি আপনি স্টুডেন্ট ভিসায় সাইপ্রাসে যান তাহলে কিন্তু আপনি ইমিগ্রেশনে কিন্তু একটু করতে হবে, কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে যে কেন সাইপ্রাসে এসেছেন, কি করবেন, বা কেন পড়াশোনার জন্য সাইপ্রাসকে আপনি চয়েস করলেন। তো এই প্রশ্নের কিছু সম্মুখীন হতে হবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এইভাবে করে আপনার সাইপ্রাস যেতে পারবেন। আমি আগামীতে একটা ভিডিও বানাবো সাইপ্রাসের সুযোগ সুবিধা, সাইপ্রাস থেকে অন্য দেশে যাওয়া যায় কিনা, সাইপ্রাসে বেতন ভাতা, সাইপ্রাসে কেমনে কি, বা সেনজেনে যাবেন কীভাবে, সাইপ্রাস কি ভবিষ্যতে সেনজেনে প্রবেশ করবে কিনা, ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করবে কিনা, এই টোটাল বিষয়টা নিয়ে আমি, বা ইউনিয়নে প্রবেশ করেছে কিনা অলরেডি, এই টোটাল বিষয়টা নিয়ে আমি আগামীতে আরেকটা ভিডিও নির্মাণ করব। আশা করি আজকে ভিডিওটা দেখার পর বুঝতে পারবেন যে সাইপ্রাসের বিষয় কীভাবে হয়, সাইপ্রাসে আসলে মানুষ কীভাবে যায়। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেশনটা খুবই ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, সবার আগে সকল আপডেট পাবেন। শুধু তাই নয়, লাইক কমেন্ট করবেন, আর যদি ভিডিওটি মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তাহলে শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনার বন্ধুদের মাঝে। সে প্রত্যাশায় শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।